আর যারা আসে না দুনিয়া
বলে বাইতুল মুকাদ্দাসের কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকা অবস্থায় আজরাইল তার জান কষ্টে এলেন। তখন সুলাইমান দাঁড়িয়ে আছে। মা দাল্লাহু আলা বিল্লাহ আবাদুল আবদিকা নিসারা। দুনিয়ার মধ্যে কেউ জানে না সুলাইমান মারা গেছে, একমাত্র ওই ভুই পোকা যখন তার লাঠি খাওয়া শুরু করে দিল, আওয়াজ শুনে গেল। প্রায় 1 বছর ধরে সুলাইমান আলাইহিস সালাম জমিনে থেকে বলেন মা দাল্লাহু আলা মা ফিয়া আল্লাহ ওয়া ফালাম্মা খারা তাবায়্যানাতুল জিন্নু। যখন সুলাইমান আলাইহিস সালাম জমিনে উঠিয়ে পড়লেন, সেনারা যখন জানলেন আল্লাহ আল্লাহ কানু ইয়ালামুন গায়ব। সেনারা বলা শুরু করে দিল, হায় হায়, যদি আমরা গায়ব জানতাম তাহলে মা আল্লাহ তাআলা আমাদের ইলাহা ফালাম্মা খারা তাবায়্যানাতুল জিন্নু আল্লাহ কানু ইয়ালামুন গায়ব মা লা ইয়াসুরু বিল আযাবিল আলীম। হায় হায়, আমরা যদি গায়ব জানতাম তাহলে আমাদেরকে এত বড় কষ্টদায়ক আযাব হতো না। তার মানে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করছিলেন জিনদেরকে কি অবাক জিনদেরকে দিয়ে। বড় বড় পাথর পৃথিবীর প্রান্ত থেকে নিয়ে তাই বাবা আছে সাগরের তলা থেকে বড় বড় পাথর, সেটা কেন আমরা যদি গায়ব জানতাম এত বড় কষ্ট পেয়ে গেলাম না। সিনেরা পর্যন্ত গায়ব জানে না, একমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আর গায়বের নবীজিকে আল্লাহ যতটুকু জানিয়েছেন নবীজি ততটুকু জানেন। তার মানে আমাদের যে আছে চলে যেতে কোনো সমস্যা নেই, কেউ কিছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের জীবনে সবথেকে বড় কষ্ট, মানুষের জীবনে সবথেকে বড় সমস্যা হলো তার ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের উপরে কথা হচ্ছে ঈমান কারে ঈমান বেঈমান ঈমান আছে না কাছে তার উজাত করতে হবে। কয়েকটা জুমা একটা হাদিস আমি বলে বলছি আপনাদের সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث لا حدث كذبا وإذا وعد أخلف وإذا أوتي نصحا। নবীজি আমার বলেন মুনাফিকরা হলো এক নম্বর আলামত হলো যে কথায় কথায় মিথ্যা কথা বলে, সে হলো মুনাফিক। বাংলাদেশের মানুষ মিথ্যা কথা এমন ভাবে মিশিয়ে মিশিয়ে আন্দাজে বলতেই থাকে মনে হয় নজরুলের কবিতা পড়ার মতো মিশে কথা যিনি বলবেন তিনি কি ব্যবহার সেই দাড়িয়ালা দাড়ি ছাড়া পাঞ্জাবিয়ালা শার্ট আলা পাঞ্জাবি পায়জামা প্যান্ট দুটার কোনো কথা না, মিশে কথা যিনি বলবেন আদেশের মধ্যে মিশে কথা ছাড় দেওয়া হয়েছে। তিনটা জায়গায় কিছু কিছু মিশে কথা বলা হবে। আচ্ছা, এক নম্বর হলো স্ত্রীর কাছে কিছু মিশে কথা বলা হবে। দুই নম্বর হলো সাথী মানুষের ক্ষেত্রে একটা কথা যারা কিছু মিশে কথা বলা হবে। আবার একজন জীবন কথা বলা হবে। এক নম্বর মিশে কথা বলা হবে স্ত্রীর কাছে মিশে কথা বলা হবে। তার মানে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিশে কথা বলা হবে। তেমন সন্তুষ্ট কিছু কিছু স্ত্রী আছে সত্য কথা বললে বড় বেজার হয়, স্ত্রীর কাছে সত্য কথা বলবে তো বড় বেজার হয়, একটা মিশে কথা বলবে না খুব খুশি হয়ে যায়। যেমন ধরেন কারো কারো স্ত্রী আছে যদি
যদি তার জন্য আপনি একটা কাপড় কিনে আনেন, যে কোনো শাড়ি কাপড় পরলেন কিনে আনেন, আসল দাম যদি বলেন যে টাকাতে কিনেছেন 500 কি 1000, আসল টাকা বলে তিনি ও আমার জন্য 1000 টাকার কাপড় দিয়েছেন, সকল আসল আছে উনি এটা বাজার হবে আসল কথা। আর যদি বলেন যে ওইটা কিছু দাম বাড়াই দিতে মহিলাদের 4000 5000 কিনেছে ওরা খুশি, মাল কিন্তু একটাই কথা বলেন। আবার এমনও স্ত্রী আছে দাম বাড়াই বললে আবার ঝামেলা আছে। আমার স্ত্রী আবার ঝামেলা আছে। আমি রাজশাহীতে ওরে কাকের কথা একটা শাড়ি কিনলাম ওই সময় 2800 টাকা, 2800 টাকা দিয়ে শাড়ি কিনলাম, বাড়ি এসে শুনতেছে কয় টাকা নিয়েছি, আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, আমি দাম শোনা দরকার, দাম সে শুনবে। ওই সময় ধরুন যে আমি ঘুরে গেছি কথা বলে দিলাম, টাকা দিয়েছে 600, ওবার বেশি টাকা বললে বাঁচা না, 600 করে দিই বিরাট বেশি, 600 টাকা শাড়ি এত সুন্দর শাড়ি, আসলে তো 600 টাকা দাম না। এইবার উনি শ্বশুর বাড়ি গেছে, যে আমার শাশুড়ি শুনেছে যে শাড়ি ভালো করেছে, তা বলছে কয় টাকা নিয়েছে, তা বলছে 600 টাকা। আমার আবার শাশুড়ির দাম আপনাকে শুনতে যাবো, শাড়ি কয় টাকা নিয়েছে, শাশুড়ির দাম কিছু কথা বলা তাই না, তারপর কেন আপনার মেয়ে বলে কয় টাকা নিয়েছে, তা বলতে সে তো বলেছে, তা বলেছে তো বলেছে, তা বলতে ওর 600 টাকা শাড়ি থাকবে না, কেমন যা হয় যাই হোক এইরকম আছে। একান্ত বন্ধুরা নবীজি আমার বলে চরবাদা করে গর্ব করে মনাবে, আপনি ওর আমানত জ্ঞান করে সাহস মনাবে। এখন আলোচনা করছিলাম আমানত কাকে বলে। আমাদের রাসূলুল্লাহ বলেছে আমানত হলো তিনটি ভাগ, একটা হলো আল্লাহর আমানত, একটা হলো নবীজির আমানত, আর একটা সাধারণ মানুষের আমানত। আমার ভাই তিন প্রকার। এক নম্বর কার আমানত? আল্লাহর আমানত। দুই নম্বর রাসূলের আমানত। তিন নম্বর সাধারণ জনগণের আমানত। এই আমানত খিয়ানত যিনি করবেন উনি গুনাবে। এই আমানতে খিয়ানত করার আর করলে মাসলা মাসাইল নেই, স্বার্থ আছে তা। এখন কথা হলো আল্লাহর আমানত কি? আল্লাহ আমাদের কাছে কি আমানত রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাবাইনা লিইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ফামিনহুম মুকতাসিদুন ফামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার মনোনীত বান্দাদেরকে, আমি আমার পছন্দনীয় বান্দাদেরকে এই কোরআনের ওয়ারিশ বানিয়ে দিলাম। আর এই কোরআনের ওয়ারিশের ব্যাপারে কিছু মানুষ জালেম হয়ে গেল, কোরআনের ব্যাপারে কিছু মানুষ জালেম হয়ে গেল, আবার কিছু মানুষ মধ্যম পন্থ অবলম্বন করল, আবার কিছু মানুষ এই কোরআনের কারণে কোরআনের হুকুম বাস্তবায়ন করতেছে, কোরআনের আইন সাইন করতেছে, তাদের জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করে দিল। আল্লাহ বলেন কাউম সাবিকুন বিল খায়রাত বিইذنিল্লাহ। আল্লাহর অনুগ্রহে সুবহানাল্লাহ। কোরআনের ব্যাপারে কিছু মানুষ জানেন, কিছু মানুষ মধ্যম পন্থা, আবার কিছু মানুষ বড়ভাবে। তার মানে কোরআন আল্লাহর পক্ষ থেকে তার বান্দার কাছে আমানত। আল্লাহ পাকের এক নম্বর আমানত কি? কোরআন। কোরআন আমাদের কাছে আমানত। এখন কথা হলো এই যে কোরআনের আমানত আমরা রক্ষা করব কিভাবে? কিভাবে কোরআনের আমানত কিয়ামত হবে? একান্ত বন্ধুরা কোরআনের আমানত যদি রক্ষা করতে হয় সর্বপ্রথম যদি প্রশ্ন করি কোরআন পড়তে জানেন কে কে? আমার মনে হয় কিছু কিছু হাত ছাড়া অন্তত ম্যাক্সিমাম বলবে না কোরআন পড়তে পারি না, বলবে না
কোরআন পড়তে পারি না, আমানতের খেয়ানত, এটা মনে রাখবেন। এত কিছু দুনিয়ায় পারলেন, এত কিছু করলেন, এত কিছু জীবনে শিখলেন, কোরআন পড়া শিখলেন না, কোরআন পড়তে পারলেন না, এই কথা বললে আল্লাহর দরবারে কোনো সাইন্টিফিক চলবে না। কথা ঠিক না বেশি? এক নম্বর, কোরআন পড়া শিখতে হবে। এই কোরআন কি জিনিস? মাহুয়াল কোরআন। কোরআন কাকে বলে? কোরআন এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজির উপরে সুদীর্ঘ 23 বছর ধরে সময় এবং ব্যবস্থার নামের প্রেক্ষিতে আল্লাহ রাসূলের উপরে যে কাম নাযিল হয়েছে সেটা হলো কোরআন কারীম। সুবহানাল্লাহ। এটা বড় রহমতের কিতাব। এই কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ জানে না, এই কোরআন তেলাওয়াত করে না, এই কোরআনে যা বলা হয়েছে সেটা পালন করে না, তার মানে হলো আমানত খেয়ানত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত যদি কেউ রক্ষা করে আল্লাহ তার মর্যাদা কত উপরে উঠিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে যত রকমের নামি দামি ইহুদি আছে না কেন, যত রকম খ্রিস্টান আছে, যত রকম অমুসলিম আছে না কেন, তারা যত নামি দামি হোক না কেন, যত উৎকৃষ্ট হোক না কেন, যত অর্থশালী হোক না কেন, আমার আল্লাহ জানেন আমার একজন নগণ্য বান্দা, আমার একজন নগণ্য বান্দা যে কোরআনের প্রেমিক, কোরআনের কাদের, এই কোরআনওয়ালা একজন সাধারণ মুসলমান ওই কোটি কোটি মুসলিমদের উপরে আল্লাহর কাছে বড় দামি। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, হাজার মাসের মধ্যে লাইলাতুল কদর আল্লাহর কাছে দামি। দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্য থেকে একজন কোরআনওয়ালা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কিতাবিম মাকনুন, আমি এই কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হলো একটা গোপনীয় কিতাব। আল্লাহ বলেন কি কিতাব? গোপনীয় কিতাব। এখন আপনারা বলেন, কোরআন কি শরীয়তের কিতাব না মানবতার? হ্যাঁ, আমার মনে হয় এই আয়াত থেকে দলিল নিয়ে এই নানার ফকির যারা, তারা বলে যে কোরআন 90 পারা। আপনাদের দিকে আছে নাকি? বুঝেছেন আপনারা? নানার ফকিরা বলে কোরআন 90 পারা। 30 পারা হলো আমাদের কাছে আছে, আর 60 পারা ওদের কাছে নাকি আছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা সংরক্ষণ করে, এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা মুখস্থ করে, তাদের মর্যাদা কত, তাদের সম্মান কত, তাদের প্রশংসা কত। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাসতাজাহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু জান্নাত। নবীজি আমার বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, মান ক্বারাআল কুরআন ফাসতাজাহারাহু আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, বুঝে বুঝে তেলাওয়াত করবে, কোরআনের হালাল কিন্তু বিষয়গুলো হালাল বলে মানবে, কোরআনের হারাম যা করা হয়েছে তার থেকে ফিরে থাকবে। নবীজি আমার বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই লোকটাই হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই লোকটা একা জান্নাতি হবে না, আসফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ফাওজাবাত লাহুন্নার। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার পক্ষে তার নিকট পারিবারিক আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জনের সুপারিশ আমার আল্লাহ প্রদান করবেন, যাদের পরিণতি জাহান্নাম হয়েছিল। এরকম 10 জন জাহান্নামীকে ওই কোরআনওয়ালা, ওই কোরআন মুখস্থকারী, ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের পাঠক সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে আসবেন। একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা এখানে গোপনীয় কিতাব বললেন কেন? এটা জানার দরকার আছে না? কোরআনের খাদেম যারা খুব ভালো মতো একটা জিনিস বুঝবেন যে কোরআনকে আমরা সম্মান করি না করি না। কোরআনকে যদি আপনার সামনে কেউ কোরআনের বেইজ্জতি করে, অবমাননা করে, আমি কি কোনো সময় সহ্য করেছি? অফিসে থেকে সহ্য করবো? কিছুদিন আগে, নগদ কথা বলছি, কিছুদিন আগে বাংলাদেশের একখানে একজন কোরআনের কয়টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিচ্ছিল, আর এক মুসলমানরা দেখেছে। গোটা বাংলাদেশ আন্দোলনে কেটে কথা জানেন, কোরআনের অবমাননা করেছে। আজ কোরআনের অবমাননা যারাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় বেইজ্জতি করেছেন, এই দুনিয়ায় তাদেরকে অপমানিত করেছেন। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ওদেরকে দিয়েই গজব পরিপূর্ণ করে দেবেন। অতএব এই কোরআনের অবমাননা দুনিয়ার কোনো মুসলমান সহ্য করে না। এই কোরআন কাগজের কিতাব, কাগজের কোরআন। এই কোরআন একটা পুরাতন ন্যাকড়া দিয়ে পেঁচানো থাকে। ওই মহিলারা, আমাদের মায়েরা ওই ন্যাকড়া কানা চুমা খায়, কোনো কারণে যদি ওই ন্যাকড়া কানা হাত থেকে ছুটে দেয়, সঙ্গে সঙ্গে প্রকাশ করে ন্যাকড়া কানা বুঝে নেয়, কোনো নাই। কারণ কি? ওই ন্যাকড়া কানা কোরআনের কাছে লেগেছিল, কোরআনের সাথে পেঁচানো ছিল। কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই ন্যাকড়া আর সাধারণ ন্যাকড়া নয়, ওই ন্যাকড়া দুনিয়ার সমস্ত কাপড় চুপুরের থেকে বড় দামি হয়ে গেছে। কথা মানতে কি না? দুনিয়ার যত দামি দামি পোশাক কাপড় যদি পড়ে যায়, কোনো মানুষ সালাম করে? সালাম করে? এমনকি টুপি পরে গেলেও কেউ সালাম করে না। কিন্তু কোরআনের সাথে যে ন্যাকড়াটা লেগেছিল, ওটা যখন পড়ে যায়, মনে বড় কষ্ট লাগে, সেটাকে সালাম করে। কোনো বেকায়দায়, কোনো কারণে, অসতর্কতার কারণে যদি কোরআনও হাত থেকে পড়ে যায়, আমার মা বোনেরা এখনো কোরআনের ওজনে মসজিদে যাই, মানব সাদকা দেয় না। তার মানে কোরআনের হলো ইসলাম। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল মাকতুব বললেন কেন? উপদেশ কিতাব বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ এই কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কি হাফেজ? মানে সংরক্ষণকারী। আল্লাহ কোরআনের সংরক্ষণ দিয়েছেন, সংরক্ষণ করবেন। ইন্না নাহনু নাযালনা যিকর। আল্লাহ বলেন, আমি এই কিতাব কোরআন থেকে তোমাদের উপরে নাযিল করেছি। ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনের হিফাজতকারী, আমি আল্লাহ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফেজ এমন একটা ডিগ্রি, হাফেজ এমন একটা সার্টিফিকেট, যেটা নামের আগে যদি হাফেজ লেখা থাকে। হাফেজ এমন একটা ডিগ্রি, যার মধ্যে অত বড় যে লেখা, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ প্রতিনিধি মানাবে, আল্লাহ রাষ্ট্রপতি মানাবে, আল্লাহ সচিব মানাবে, আল্লাহ মন্ত্রী মানাবে না,
আল্লাহর নামের আগে একটা ডিগ্রি, আল্লাহ হাফেজ। কতবার ঠিক না ঠিক? আল্লাহ কি হাফেজ? ওয়া ইন্নাহু লাহাফিজুন, আল্লাহ কোরআনের হাফেজ। বাংলায় অর্থ হলো সংরক্ষণকারী। আল্লাহ বলেছেন আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের সংরক্ষণকারী। আর গোটা পৃথিবীতে বাংলাদেশে প্রায় 6 লক্ষ হাফেজে কোরআন আছে, যারা কোরআন মুখস্থ করেছেন। গোটা পৃথিবীতে মধ্যে হাফেজদের যে প্রতিযোগিতা হয়, পরপর আজ কয়েকটা বছর ধরে বাংলাদেশের ছেলেরা এই কোরআনের হাফেজের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার নিয়ে বাংলাদেশে হাজির হয়। গোটা পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের হাফেজ ছেলেরা পৃথিবীর মধ্যে বাংলাদেশের নাম উচ্চারণ করেছে। কথা বলে ঠিক না? তার মানে হলো একজন হাফেজ সাহেবকে যদি আপনি ল্যাবরেটরি নিয়ে দেয়, ল্যাবে নিয়ে দেন, যদি তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তার মধ্যে হাজারো রোগ ধরা পড়বে, তার ব্লাড টেস্ট করবেন, তার ইউরিন টেস্ট করবেন, শরীরের যত রকম জায়গা আছে হাজারো রকম ধরা পড়বে। কিন্তু যত রকম চেক করেন না কেন, যত রকম আল্ট্রাসাউন্ড করেন না কেন, যত রকম পদ্ধতি অবলম্বন করেন না কেন, একটা হাফেজের দেহের কোন জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনের মেমরি সংরক্ষণ করেছেন, দুনিয়ার কোনো মানুষ ওটা করতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? একজন হাফেজের মাথার কোন জায়গায়, কোন মেমরি, কোন তারের ভিতরে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেছে এটা খুঁজেই পাবে না। এই কারণে আল্লাহ বলছেন এই কোরআন হলো গোপনীয় কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে বলছি কোরআনের আমানত যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের সম্মান কোথায় যাবে, আমাদের মর্যাদা কোথায় যাবে? একজন কোরআনের পাঠক, একজন কোরআনের হাফেজ, তার মর্যাদা কেমন হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কারণে আপনাদেরকে বলি একটা কাগজের কিতাব, কাগজের কোরআন, যে কোরআনের সাথে একটা রেহেলের উপরে মানুষ কোরআন রেখে পড়ে, কোনো কারণে যদি হাত থেকে রেহেলটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে রেহেলটা পড়ে কিছু মাথায় ওই রেহেল তো বর্তমানে রেহেল বানায় মান্দার কাঠ, ম্যাক্সিমাম রেহেলগুলো বানায় মান্দার কাঠ দিয়ে। তো ওই কোরআনের সাথে থাকার কারণে ওই মান্দার কাঠের পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। আর যদি এখন প্রশ্ন হলো যে কাগজের কিতাব আর একজন হাফেজ, এই যে আপনাদের মসজিদে যে ছেলেটা আছে, এই ছেলেটা তো জ্ঞান্ত কিতাব, দুনিয়ায় যারা